সংহতি যাত্রা তো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেঞ্জ করেছেন এবং স্বাভাবিকভাবেই বাংলা এই বার্তাটা সবসময় দিয়েছে গোটা দেশের মধ্যে থেকে যে আমরা ইউনিটির পক্ষে, আমরা আমাদের ভারতবর্ষ যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা তার পক্ষে, আমরা কোনো ভাগাভাগি রাজনীতির পক্ষে নই। ফলে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যে সেদিনকে সংহতি যাত্রা করছেন সবাইকে নিয়ে, ঘৃণার রাজনীতি ভারতবর্ষে যেভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তার উল্টো দিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন স্রোতের প্রতিকূলে তো তিনি সবসময় চলতে ভালোবাসেন, সেই জায়গা থেকে যে কাজটা তিনি করছেন এটা আমার মনে হয় বিরাট বড় উদ্যোগ। যারা রামের পুজো করবে তাদের কি কোনো রকম ভাবে বাধা দেওয়া হবে? রামের পুজো করলে বাধা, এই আবার কি কথা? যে যা করি কেউ, আমি তো রোজ হনুমানজি পুজো করি, চালিশা করি। আমি বিজেপির কোনো নেতা আমার সাথে মঞ্চে হনুমান চালিশার কম্পিটিশন করুক তো পারবে? বক্তব্য সেই জায়গাতে নয়। আপনি রামের পুজো করুন, লক্ষণের পুজো করুন, কৃষ্ণের পুজো করুন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখনই পুজো করছেন দেখিয়ে ভোট চাইবেন, মুশকিলটা ওইখানে হয়ে যায়। তাহলে ভগবানকে আপনি ইলেকশন এজেন্ট বানাচ্ছেন, যেটা আমাদের ভগবানের জন্য অসম্মানের। আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে ওটা। আর মুশকিল হচ্ছে আমরা যেটা সবসময় বলি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর দুর্গাপুজোয় 200টার ওপর পুজো উদ্বোধন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর দুর্গাপুজোয় চেতলাগ্রণী ক্লাবে গিয়ে মা দুর্গা তৃতীয় নয়ন আঁকেন। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর ক্লাবগুলো যেন আরো বড় করে পুজো করতে পারে তার জন্য সহযোগিতা করেন প্রত্যেক বছর। আর মমতা ব্যানার্জি যখন দুর্গাপুজোকে সহযোগিতা করেন, এই বিজেপির নেতারা গিয়ে কোর্টে মামলা ঠোকেন। কে হিন্দু বিরোধী, কে মা দুর্গার আলাদা? আমার তো তাহলে এখন মনে হচ্ছে বিজেপির সাথে মা দুর্গার শত্রুতা আছে বোধ হয়। মহিষাসুরের দুর্গাকে সহ্য করতে পারতো না, নরেন্দ্র মোদীও পারেন না, এদের মধ্যে কি সম্পর্ক? এইটা হচ্ছে ব্যাপার আর কি, বুঝলেন? সুকান্ত মজুমদারকে শুভেন্দু অধিকারী পাত্তা দেয় না। দুঃখের বিষয় হচ্ছে এটা যে সুকান্ত মজুমদার আছেন শিক্ষিত মানুষ, কিন্তু ওনার মতো শিক্ষিত মানুষ বিজেপিতে অচল। কারণ বিজেপি সবসময় দিলীপ ঘোষের মতো লোক দরকার, মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো। শুভেন্দু অধিকারীর মতো লোক দরকার, চোখ পাকিয়ে মনে হবে গাঁজা খেয়ে সারাক্ষণে মাননীয়া ইত্যাদি ইত্যাদি কথা বলছেন। সুকান্ত মজুমদার ছুটির কথা বলছেন তো, আমি বলছি শ্রীরামচন্দ্র রাজা ছিলেন, আর তার ক্ষেত্রে আমরা বলি পুরুষোত্তম। এবং তিনি কিন্তু বিখ্যাত হয়েছিলেন এই কারণে, তার মায়ের আজ্ঞা পালন করার জন্য বনবাসে গিয়েছিলেন, সৎ মা হলেও তার আজ্ঞা পালন করতে। এবং আরো একটা মূল কারণ যেটা ছিল, তার রাজত্বে মানুষ খুশি ছিলেন, সুখে ছিলেন। এই কারণে আমরা বলি যে রাম রাজ্য প্রতিষ্ঠা। কেন? যে রাম যেভাবে রাজ্য চালিয়েছিলেন, যে সাম্রাজ্য চালিয়েছিলেন সেরকম। তো সেই রাম কি ছুটির পক্ষে ছিলেন? সেই রাম কি বলেছিলেন তোমরা কেউ চাষবাস করো না, কেউ কাজকর্ম করো না, সবাই ছুটি করে বসে থাকো? তা তো বলেননি। তো সুকান্ত মজুমদার এত ছুটির পক্ষে যাচ্ছেন কেন? আর রাম নবমী একটা আলাদা উৎসব, সেটা রামনবমী আমরা পালন করি। এখানে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে একটা মন্দিরে, তো সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছুটি কেন দেওয়া হয়? আমি তো এটাই বুঝতে পারছি না। রামের যখন উৎসব হয়, রামনবমী হয়, তখন মানুষ উৎসব পালন করেন, ওটা একটা আলাদা ব্যাপার। আর আমাদের বক্তব্য হচ্ছে সেই ছুটি কি সমস্ত রাজ্য ভারতবর্ষের দিয়েছে? দেয়নি। বিজেপি শাসিত কিছু রাজ্য আছে পূর্ণ দিবস ছুটি দিয়েছে, আবার বিজেপি শাসিত কিছু রাজ্যই আছে হাফ ছুটি দিয়েছে। আমি সুকান্ত বাবুকে জিজ্ঞাসা করছি, আপনার কিছু বিজেপি শাসিত রাজ্য ফুল ছুটি দিল, কিছু সরকার কেন হাফ ছুটি দিয়েছে? আপনি আমায় বলুন, কেন আধা ছুটি দেয়নি? তাহলে যারা ফুল ছুটি দিয়েছে তারা রামের ডবল ভক্ত, যারা হাফ ছুটি দিয়েছে আপনারই সরকারের, তারা রামের হাফ ভক্ত। এটা মেনে নেবো তো? এইরকম কুযুক্তি দিয়ে কোনো লাভ নেই। মঞ্চ থেকে একটি কথা বললেন যে বিভিন্ন জায়গায় যখন রেপ হয় আমরা তখন এখানে নারী শক্তির পূজা করি। একদম। বাংলাও তো এরকম অনেক জায়গায় রেপ হচ্ছে, সেটাকে কি বলবেন? হ্যাঁ হচ্ছে, কিন্তু এখানে কোথাও ধর্ষকদের সমর্থনে মিছিল বার করা হয় না। যেমন বিজেপি শাসিত রাজ্যে এই যে বিলকিস বানু, তার যে রেপিসদের গুজরাটে মুক্তি দেওয়া হলো, মুক্তি দেওয়ার পর বিজেপি নেতারা তাদের গলায় মালা পরিয়েছে। এই লজ্জার দৃশ্য বাংলায় দেখতে হয় না। মুক্তি পেয়ে গেছে না, মুক্তি পাননি, ব্যাপারটা সুপ্রিম কোর্টে গেছে। হাইকোর্ট থেকে তাদের মধ্যে কিছু জনকে ছেড়ে দেওয়া হয়েছে, কিছু জনকে ছাড়া হয়নি। আদালত, এটা রাজ্য সরকার নয়। আজ গুজরাটে যারা ছেড়েছে ওটা গুজরাট সরকারের সিদ্ধান্তে, একটা সরকারের সিদ্ধান্ত, একটা আদালত, প্লিজ দুটোকে মেলাবেন না। আর সেখানে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল ধর্ষকদের পক্ষে দাঁড়ায়, আর আমাদের সরকার ধর্ষকদের যেন ফাঁসি হয় তার জন্য পুনরায় সুপ্রিম কোর্টে যায়। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা জিনিস ভুলবেন না, আমাদের মুখ্যমন্ত্রী তিনি একজন নারী। এই বাংলার মাটিতে ধর্ষকরা কোথাও কোনো জায়গাতে রেহাই পাবেন না। এটা আমি আবার বলছি, বাংলাটা গুজরাট নয়, বাংলাটা উত্তরপ্রদেশ নয়। আর আমাদের একটা স্লোগান ছিল, খেলা হবে, সেই স্লোগানে একটা স্তবক ছিল যে আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলার হবে, বন্ধু আবার খেলা হবে। এর পেছনে অনেক গভীর কারণ আছে। বাংলাকে আমরা, বাংলার যে ঐতিহ্য সেই জায়গা থেকে বেরোতে দেবো না। আর এই বাংলাই তো নারী শিক্ষায়, সব দিক থেকে, নারীদের সম্মানে, সব দিক থেকে বাংলা এগিয়ে। যখন গোটা ভারতবর্ষের মাটিতে মেয়েদের পড়াশোনা শেখাটাকে একটা অন্য নজরে দেখা হতো, সেখানে বাংলার মাটি থেকে একের পর এক মহিয়সী নারী তারা পড়াশোনা শিখেছেন, তারা পড়াশোনা শিখিয়েছেন মানুষকে। তো বাংলার কালচারটা সম্পূর্ণ অন্যরকম। ফলে সেই জায়গায় দেখুন, কোথাও কোনো ঘটনা ঘটবে না কেউ বলতে পারে না। আমাদের সমাজের মধ্যে প্রচুর মানুষ আছেন যাদের মাথায় কুবুদ্ধি আছে, তাদের অসৎ উদ্দেশ্য আছে। ঘটনা ঘটে যেতে পারে, কারণ প্রত্যেকটা গলির মোড়ে তো একটা করে পুলিশ দাঁড়িয়ে থাকবে না। কিন্তু ঘটনা ঘটার পর সরকারের স্টেপটা কি? সরকার সেটাকে সমর্থন করছে, দোষীদের পক্ষে দাঁড়াচ্ছে, নাকি যারা দোষী তাদের বিরুদ্ধে গিয়ে অ্যাকশন নিচ্ছে? এটা হচ্ছে তফাৎ। নরেন্দ্র মোদীর দল দোষীদের পক্ষে দাঁড়ায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে আদালতে যায়। তফাৎটা এই জায়গাতে।